হুম মাইনাস করতেছি ভাই এইটুকুই না হুম এগুলো লিখে নিব 1000 থেকে কিউ ইউ এ কিউ ইউ এ এলআইটি হয়, কোয়ালিটি আর কোয়ান্টিটি, ঠিক আছে, আর ইউনিট প্রাইস অ্যামাউন্ট, ঠিক আছে। তাহলে এটা আপনারা করতে পারবেন না, খাতায় লিখে নিতে পারেন আপনারা, ঠিক আছে। যখন এখানে মাইনাস ভাই এটা কোয়ান্টিটি না হ্যাঁ কোয়ান্টিটি, আমি একটু পরে বলতেছি, আপনাদের লেখা শেষ হলে। এখন আমি আপনাদের প্রথমে আপনার সিরিয়াল নাম্বার লিখছেন না, সিরিয়াল নাম্বার লিখছেন আপনারা। আসলে আমরা আসলে এখানে আমি আপনার কথা বলি, কথাটা আগে শোনেন। আপনারা যখন আসলে সিরিয়াল নাম্বারটা লিখবেন, সিরিয়াল নাম্বারটা আমরা কেন দেই, আসলে আপনি কয়টা প্রোডাক্ট মানে কিনলেন, এটা হলো সিরিয়াল নাম্বার। এটা হলো কি বলেন তো, সিরিয়াল নাম্বার। আর এটা হলো প্রোডাক্ট নেম, আপনি কি কি প্রোডাক্ট আসলে কি ক্রয় করবেন, ঠিক আছে। আর এটা হলো কোয়ালিটি, আসলে পণ্যটা যে কোয়ালিটি, প্রত্যেকটা পণ্যের কিন্তু একটা করে কোয়ালিটি থাকে। কোয়ালিটি হলো সিরিয়াল নাম্বারটা, মনে করেন যে প্রত্যেকটা পণ্যের কিন্তু একটা সিরিয়াল নাম্বার থাকে। যেমন আপনি মনে করেন যে প্রত্যেকটা প্রজেক্ট মানে মনিটরের পিছনে দেখেন যে বেনকিউ লেখা আছে, তাহলে এই প্রোডাক্টটা বেনকিউ না এটা, হ্যাঁ সেরকম আসলে এই প্রোডাক্টটা কিন্তু একটা সিরিয়াল নাম্বার আছে, ঠিক আছে। অথবা মনে করেন যে কোনো একটা নাম্বার থাকে, ওটা ওদের সিরিয়াল নাম্বার, ওই সিরিয়াল নাম্বারটা আর কেউ ব্যবহার করে না। আর কোয়ান্টিটি মনে করেন যে আপনি কয়টা কিনবেন, পরিমাণ, ঠিক আছে না, আপনি আসলে কি পরিমাণ আসলে কিনতে চান প্রোডাক্টটা, সেটা আপনার উপর নির্ভর করবে। আর এই ইউনিট প্রাইস, আসলে প্রত্যেকটা পণ্যের মূল্য কত, এক একটা পণ্যের মূল্য কত। আর এটা হলো অ্যামাউন্ট, আসলে অ্যামাউন্টটা আপনার কত হবে, বুঝতে পেরেছেন আমার কথা। আপনি যদি এরকম একটা ক্যাশ মেমো তৈরি করতে পারেন, তাহলে আপনি যে কোনো ধরনের ক্যাশ মেমো তৈরি করতে পারবেন। এখানে কিন্তু আমরা কিছু সূত্র প্রয়োগ করব, আসলে আমরা কিভাবে করব। প্রথমে আমি আপনাদের যে সিরিয়াল নাম্বারটা দিব, সিরিয়াল নাম্বারটা মনে করেন যে 1 থেকে 100 থাকতে পারে, বা 1 থেকে 100টাও থাকতে পারে। আমরা ঠিক এখানে 1 দিলাম, এটা 2 দিলাম, তাহলে এটা আমার সিরিয়াল নাম্বার না। এটা আমি ড্র্যাগ করে দিব, এটা তো আপনারা সবাই পারেন না। এখানে আপনি 20 পর্যন্ত দেন, তাহলে 19টা সিরিয়াল হলো। আর 21 পর্যন্ত দিলে আপনি এই সিরিয়ালটা দেখবেন না, আপনার সিরিয়াল দিবেন। এখানে আপনি ঠিক মনে করেন যে প্রোডাক্ট নেম আপনি কি ক্রয় করবেন, ঠিক মাউস ক্রয় করবেন, বা কিবোর্ড ক্রয় করবেন, বা সিপিইউ ইউপিএস ক্রয় করবেন, সিপিইউ ক্রয় করবেন, মানে ক্রয় করবেন। আপনি যেটা ক্রয় করতে চান, আসলে এখান থেকে আপনি সেটাই ক্রয় করে করতে পারবেন। এখন আপনি যদি এখানে তা মাউস ক্রয় করবেন, ঠিক আছে না, তাহলে আমি এখানে মাউস লিখলাম। এখন মাউসের প্রোডাক্টের কোয়ালিটি মনে করেন যে মাউসের একটা মনে করেন যে আমি A4 টেকের মাউস কিন্তু সবসময় ব্যবহার করি, আমি নিজে A4 টেক সবসময় ব্যবহার করি। এখন আপনি যদি A4 টেকের কিন্তু একটা সিরিয়াল নাম্বার থাকে আপনার পিছনে বা সামনে যে কোনো একটা, যেমন এখানে একটা সিরিয়াল নাম্বার আছে, এটা হলো 1511, ঠিক আছে। এখানে আপনি ঠিক একটা সিরিয়াল নাম্বার দেন 1511, এটাই দিলেন। এখানে আপনার আসলে কোয়ান্টিটি, আপনি আসলে কয়টা ক্রয় করবেন, আমার কথা বোঝা যায়, আপনারা বুঝতে পারেন আমার কথা। আমি কিন্তু রংপুরের ছেলে না, রংপুরের ভাষা মাঝে মাঝে আসে, তাই আপনার কিছু মনে করেন না আবার। এখন আপনার কোয়ান্টিটি আসলে কয়টা ক্রয় করবেন, আপনারা কি পরিমাণ ক্রয় করবেন। ঠিক আপনি মাউস মনে করেন যে আপনার কোম্পানির জন্য আপনি ঠিক 500টা মাউস ক্রয় করবেন, কয়টা ক্রয় করবেন বলেন তো, 500টা। এখন 500টা মাউস ক্রয় করলেন, বুঝতে পারছেন। এখন প্রত্যেকটা মাউসের দাম কত করে, একটা মাউসের দাম কত বলেন তো, 280 টাকা করে, 300-350 টাকার মধ্যে হইতে হবে, অথবা মনে করেন 180 টাকারও মাউস পাওয়া যায়। আপনি ঠিক এখানে একটা জিনিস লক্ষ্য করেন, ও আপনার যেটা সিরিয়াল নাম্বারটা, এটা তো 300 টাকা করে দিলাম, উনি যেহেতু বললো 300 টাকা, 300 টাকা কিন্তু একটু বেশি হয়। আরও বেশি দামি মাউস পাওয়া যায়, যেমন ওয়্যারলেস মাউসগুলো 2800 টাকা করে, 2500 টাকা আছে, 3000 টাকা আছে। এখন আপনি অ্যামাউন্টটা আসলে কীভাবে বাইর করবেন,
আসলে আপনারা যখন আসলে কাজ করব তখন অ্যামাউন্টটা আমরা এখান থেকে বাইর করব। দেখেন আমরা এই কোয়ান্টিটির সাথে ইউনিট প্রাইসটা কি গুণ করব, তাহলে আমাদের এখানে গুণের কাজটা হইতেছে না। এখন আমি যদি এখানে ইকুয়াল দিলাম, ঠিক আছে, তারপর আমি এই কোয়ান্টিটির ঘরটা সিলেক্ট করলাম না, তারপর এখানে আমি গুণন চিহ্ন দিলাম, তারপর আমি হ্যাঁ এটা সিলেক্ট করলাম, তারপর একটা আস্তে করে ইন্টার চাপ দিলাম, তাহলে দেখেন তো 500টার দাম কত হইতেছে, এখানে অ্যান্সারটা বাইরে হলো না। এখন আমি চাইতেছি যে আমি কি আসলে বারবার মাউস কিবোর্ড তারপর এরকম যা কিছু কিনবো সবগুলো সিপিইউ তারপর মনে করেন যে ইউপিএস যা কিছু কিনবো সবগুলো কি আমাকে এইভাবে গুণ করে দিতে হবে? না, আসলে ওভাবে করে দিতে হবে না। জাস্ট আমরা একবার তৈরি করব, বারবার করতে পারবো। কথা বলেন না, পরে কথা বলেন। আপনি তারপরে এটাকে যেভাবে আপনি এখানে ড্র্যাগ করলেন ঠিক এভাবে যখন এটাকে সিলেক্ট করলেন, এখানে প্লাস চিহ্নটা আপনার ছোট হলো না, কাজচনটা এখন এই অবস্থায় আছে না, এখন আপনার এই কাজচরে প্লাস চিহ্নটা একবারে ছোট হলো না, দেখেন এখানে নিয়ে গেলে ছোট হইতেছে। এখন আপনি এটাকে সিলেক্ট করে দেন, দেখেন তো এটা সবগুলো 0 0 আসলো না। এখন এখানে আপনি যে কোনো কিছু নাম লেখেন, ঠিক এখানে আপনি কি লেখেন UPS, এখানে তার মডেল হলো 5000, মনে করেন যে 5050 মডেল। হ্যাঁ, এখন আপনি ইউপিএস কতগুলো মানে কিনবেন, আপনি ইউপিএস মনে করেন 400 কিনবেন, প্রত্যেকটা মূল্য কত করে 3000 করে। এখন আপনি এখানে 3000 করে দেন। বুঝতে পেরেছেন আমার কথা? এখন আপনি মনে করেন সিপিইউ কিনলেন, সিপিইউ এর পূর্ণরূপ কি বলতে পারবেন কেউ? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটা কি করে, খায় না মাথায় দেয়? কি প্রসেস করে? হ্যাঁ বলেন। প্রসেসর এখান থেকে কে দেখছেন? প্রসেসর কম্পিউটারের ভিতরে যে একটা প্রসেসর আছে এটা দেখছেন আপনাদের? কম্পিউটার প্রাণ কেন্দ্র বলা হয় থাকে। হ্যাঁ, হার্টবিট দেখছেন, প্রসেসর দেখছেন আপনারা সবাই? না দেখলে প্রসেসরটা, ওটাই তো বলতেছি, প্রসেসর আর সিপিইউতে ওখান থেকেই তো তথ্য প্রক্রিয়া করে না। তাই বলতেছি আপনার প্রসেসরে আসলে প্রসেসরটা দেখবেন, নেটে যদি প্রসেসরের ইমেজ দেওয়া আছে অনেকগুলো, সার্চ দিয়ে দেখবেন। এখন আপনারা মানে চিন্তা করলেন যে আমি সিপিইউ মানে তো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আসলে সেটা তো প্রসেসর। আসলে প্রসেসরটা কি এটাই দেখেন নাই আপনি। কেমন হলো না? বলে মিষ্টি কি, মিষ্টি তো খাওয়া যায়, কি কেমন লাগে? মিষ্টি লাগে, কিন্তু খাই নাই ভাই, কেমন না একটা। তাহলে এখানে আপনার সিপিইউ এর মডেলটা 2020, এটা মডেল, এটা দিলেন, এটা আপনি মনে করেন যে ক্রয় করবেন মনে করেন যে 300, এটা মূল্য একটু বেশি তাই কম, এটা মূল্য কত করে দিব? এটা মনে করেন 7000 করে দিব। এটা বুঝছেন? এতটুকু কে বোঝেন নাই বলেন তো? হ্যাঁ, এতটুকু বুঝছেন? এখানে আমি টোটালটা যেভাবে করব, আমি কিন্তু এখানে আগে টোটাল অ্যামাউন্টে লিখছিলাম। হ্যাঁ, এখানে আপনি ঠিক টোটাল TOTAL টোটাল টোটাল অ্যামাউন্টে লিখলেন না আপনি? এভাবে টোটাল অ্যামাউন্টে লিখলেন না? এখানে আপনি ডিসকাউন্টে লিখবেন, ডিসকাউন্ট, আর এখানে লিখলেন আপনি নিট অ্যামাউন্ট। ঠিক আছে? যখন আপনি টোটাল অ্যামাউন্ট লিখলেন, আপনি ঠিক এই মানে এই দিক দিয়ে আসলে যোগ করে দিবেন। কি করবেন বলেন তো? এই দিক দিয়ে যোগ করে দিবেন। এখন আপনি আসলে কিভাবে যোগটা করবেন? আমরা কিভাবে যোগ করা শিখছি বলেন তো? হ্যাঁ, কিভাবে শিখছি? এটা কে কে বোঝেন নাই বলেন তো? বুঝছেন সবাই এটা? এখন আমরা যদি টোটাল করতে চাই কিভাবে করতে হয় আমাদের? হ্যাঁ, ইকুয়াল SUM সাম ফার্স্ট ব্র্যাকেট
শিফট তারপর এটা থেকে এটা সিলেক্ট। এতটুক কে বোঝেন নাই? বুঝছেন সবাই? এতটুকু বুঝছেন সবাই? এটা কিভাবে করলাম? তাহলে আমরা এই দিক দিয়ে আসলে যোগ করে দিলাম। এখন আমি এখানে একটা ডিসকাউন্ট নামে একটা অপশন লিখছি, ডিসকাউন্ট নামে একটা অপশন লিখছি না? যদি আমরা আসলে ডিসকাউন্ট নামে আসলে আমরা যে কোনো পণ্য যদি আসলে ক্রয় করতে চাই তার উপরে আমাদের ডিসকাউন্ট দেয় না কোম্পানি? এখন যেহেতু আমরা এখানে অনেকগুলো টাকার পণ্য কিনলাম না, সেহেতু যদি আপনার 2% কমিশন দেয় বা 2% আপনাকে ডিসকাউন্ট দেয়, তাহলে তবু অনেক টাকা হবে না? আসলে আমরা ডিসকাউন্ট আসলে কিভাবে বাইর করি? এমনি গণিতে যদি বাইর করি, হ্যাঁ কত ইনটু দিয়ে পার্সেন্টেজ না যত হবে। আমরা যদি একটু গণিতে ভালো পারি তাহলে এক্সেলে কিন্তু ভালো কাজ করতে পারবো। এই তাহলে আমরা যদি ইকুয়াল চাপলাম না, এখন তারপর আমরা এটাতে ক্লিক করলাম, তারপর গুণন চাপলাম। এখন আমরা কত পার্সেন্ট দিব? 10%। কোম্পানি আপনাকে 10% দিবে? 10% জীবনে দিবে না। দিবে বলেন তো? তাহলে কোম্পানি কিন্তু আপনার মতো হইতে হবে। বেশি করে যেমন না 10% দেয় কোম্পানি, 3% দেয়। ঠিক আছে, তারপর ডিভাইডেড 100। উনি যেটা বললো ডিভাইডেড 100, উনি যদি মনে করেন যে 100 দিয়ে ভাগ দেয় সেটাও হবে, অথবা আমরা এখান থেকে শিফট চেপে ধরে 5 চাপলে ডাইরেক্ট পার্সেন্টেজ আসবে। দেখছেন সবাই পার্সেন্টেজ? আমরা যদি ইনচার্জ চাপি তাহলে এটা হলো আপনার এটা টাকা। দেখছেন 3% হলে কত টাকা আসে? হ্যাঁ 1,06,500 টাকা। তাহলে আপনার যদি 3% দেয় তাহলে 1 লাখ টাকা আসে। তাহলে দেখছেন যারা না, আপনি যখন আসলে বড় বড় কোম্পানির দিকে তাকাবেন, বড় বড় কোম্পানি যেগুলো আছে, আপনি ইউএসএ কোম্পানির দিকে তাকান, আসলে ওরা কিন্তু একটা গাড়িকে আসলে নিজের খেলনার জিনিসের মতো ব্যবহার করে। আপনার জানেন কিনা সেটা জানি না। যে কোনো লোক যদি বাইরের দেশে থাকছে, আমাদের এখান থেকে যায়, যে ওখানে থাকে, যে কোনো মনে করেন যে একটা গাড়ি ওরা 3 থেকে 4 মাস এর বেশি ব্যবহার করে না, আবার চেঞ্জ করে। শোরুমে যায় আর কোনটা গাড়ি লাগবে এরকম। আর এটা তো ওদের কাছে সামান্য ব্যাপার। আপনার রংপুরে সামান্য যে দোকানগুলো, আইটি দোকানগুলো আছে, ওদের সাথে কথা বলি দেখেন, না সুপার মার্কেটের দোকানের দিকে তাকান, যে কোনো দোকানদার সুপার মার্কেটের যে কোনো দোকানে পার ডে সর্বনিম্ন 30 থেকে 40 হাজার টাকা বেচা কিনা হয়, সর্বনিম্ন এটা। কারণ যদি তারা 30 থেকে 40 হাজার বা 50 হাজার টাকা বিক্রি করতে না পারে, তাহলে আপনার সাথে মানে মার্কেটে টিকতে পারবে না। মানে একটা দোকান ভাড়ায় 40 হাজার টাকা মাসে দিতে হয়। এখন তাহলে নিট অ্যামাউন্ট, আসলে নিট অ্যামাউন্ট কিন্তু বুঝলাম না। ও ডিসকাউন্টটা আরেকবার না? তাহলে আমরা যে ডিসকাউন্টটা কিভাবে করব, আসলে উনি একটা ভালো কথা বললো, আমরা ডিভাইডেড 100 দিয়ে যদি ভাগ করি সেটাও আমরা করতে পারবো, অথবা আমরা যদি পার্সেন্টেজ করতে চাই সেভাবে করতে পারবো। আপনাদের ইচ্ছা, আপনি যেভাবে আসলে বুঝবেন আপনি সেভাবে করবেন, তবে সহজ নিয়ম সবসময় শিখবেন। এখন আপনি প্রথমে ইকুয়াল চাপলেন, কি চাপলেন বলেন তো? ইকুয়াল চাপলেন, তারপরে এখানে ক্লিক করলেন। এখানে F7 যদি আপনি F6 দেন তবু কিন্তু হবে এখানে। তারপর আপনি ইনটুতে ক্লিক করলেন, তারপর আপনি 3% দিবেন, 3 দিয়ে 5% দিবেন, তারপর ওকে করবেন, তাহলে আপনার হইলো। হ্যাঁ, এইটা যদি আপনি করেন তাহলে এখানে দেখেন নিট অ্যামাউন্ট যদি আমরা এখান থেকে টোটাল থেকে এটা আমরা বাদ দেই, তাহলে আমরা বাদ দিতে পারবো কিন্তু। তাহলে আমরা যদি এখানে ইকুয়াল চাপলাম, তাহলে এইটা থেকে এটা, তাহলে এটা আমরা ক্লিক করব অথবা সিলেক্ট করব, তারপর আমরা বিয়োগ চিহ্ন দিব, তারপর এটা বাদ দিব, তারপর ইন্টার চাপো। তাহলে আমার নিট অ্যামাউন্ট কত দিতে হয়েছে বলেন তো? 34। এখন দেখেন আপনি তাহলে এখানে যখন একটা ক্যাশ মেমো তৈরি করলেন, তাহলে এটা আপনার ক্যাশ মেমো হলো না? আপনি উপরে আসলে চাইলে লিখতে পারেন, আসলে উপরে আপনি লেখেন নাই, এটা ইনসার্ট করে দেন, তাহলে আপনি উপরে ক্যাশ মেমো লিখতে পারবেন। মার্সেলটা আজকে থাক, আজকে দেখাবো মার্সেলটা। আজকে বেশি জায়গায় এই ফাঁকা জায়গাটা আমি করলাম, আপনারা দেখেন নাই। হ্যাঁ, মাইক্রোসফট ওয়ার্ড ক্যাশ মেমো।
তাহলে আপনারা যদি এভাবে ক্যাশ মেমো তৈরি করতে চান তাহলে আপনারা তৈরি করতে পারবেন। তাহলে আমাদের ক্যাশ মেমো একটা তৈরি হলো না? হ্যাঁ, এখন যদি আমরা একটা ক্যাশ মেমো তৈরি করতে চাই তাহলে কিভাবে তৈরি করবো, পারবেন সবাই? হুম, এরকম একটা ক্যাশ মেমো সবাই তৈরি করতে পারবেন না এখন? এখন আপনারা আমাকে একটা ক্যাশ মেমো তৈরি করে দেন তো। না না, মার্সেল করার কোনো কিছু দরকার নেই। আমি যে ক্যাশ মেমোটা যেভাবে তৈরি করলাম আপনারা ঠিক এভাবেই ক্যাশ মেমো তৈরি করবেন। তাহলে ক্যাশ মেমো তৈরি করা সোজা না কঠিন বলেন তো? হ্যাঁ, সোজা আছে। এখন ক্যাশ মেমো তৈরি করতে গেলে আসলে কি কি লাগে, কি কি শিখতে হয় বলেন তো? এখানে কি কি শিখলেন? মূলত যোগ শিখলেন, হ্যাঁ সব কিছু শিখলেন, পাস্ট সেন্টেন্সও করে শিখলেন। তো সোজা হলো না? তাহলে আপনারা একটা ক্যাশ মেমো এখন তৈরি করেন, ঠিক আছে?